and shall be presented to our Royal Highness King Theodore. Princess. Thank you so much. Unlucky. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ধরো তুমি একটি জাহাজ নিয়ে সমুদ্র যাত্রায় বেরোলে, যেতে যেতে তুমি ঘুমিয়ে পড়লে, আর যখন তোমার ঘুম ভাঙলো তুমি দেখতে পেলে তুমি লিলিপুটের রাজ্যে চলে এসেছো। আমার মনে হয় না তোমাকে নতুন করে লিলিপুট চেনাতে হবে, তবুও যারা জানো না তাদের জন্য বলে নেই, লিলিপুট হচ্ছে অবিকল মানুষের মতো দেখতে এক প্রজাতির কাল্পনিক প্রাণী যাদের আকৃতি তোমার হাতের আঙ্গুলের সদৃশ্য। এখন মেইন স্টোরিতে আসি। তুমি লিলিপুট রাজ্যে আসার পর তারা তোমাকে বন্দি করে ফেলেছে। কথাটা শুনে বেশ হাস্যকর মনে হলো, এমনই একটা কাল্পনিক মজাদার গল্প নিয়ে নির্মিত 2010 সালে মুক্তি পাওয়া সিনেমা গ্যালিভার ট্রাভেলস। এই সিনেমায় দেখানো হয়েছে কিভাবে গ্যালিভার নামের একজন ব্যক্তি লিলিপুটের রাজ্যে এসে আটকা পড়ে যায়। চলো আজকে আমরা এই ইন্টারেস্টিং গল্পটা শুনে ফেলি। সো ওয়েলকাম ফ্রেন্ডস, another super duper movie explanation video cinema story presents গ্যালিভার ট্রাভেলস। তো এই গল্পের শুরুতে গ্যালিভার নামের একজনকে দেখা যায়। গ্যালিভার খুব সাদাসিধে ও শান্তিপ্রিয় একজন মানুষ ছিল। সে নিউ ইয়র্কের একটি প্রাইভেট কোম্পানিতে জব করত। গ্যালিভার অফিসে আসার পর একজন নতুন এমপ্লয়ের ইন্টারভিউ নেয়, কিন্তু গ্যালিভার তাকে এমন সব উদ্ভট প্রশ্ন করছিল যেগুলো জবস রিলেটেড ছিল না। তারপরও গ্যালিভার জানতে পারে ওই এমপ্লয়টার চাকরি হয়ে গেছে। এটা নিশ্চয় গ্যালিভারের বসের কাজ ছিল। তো এবার গ্যালিভার ড্যান নামের ওই এমপ্লয়টাকে পুরো অফিস ঘুরিয়ে দেখাচ্ছিল। এর মাঝে আমরা আরও একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ডার্সি। ডার্সি এই অফিসেই কাজ করত। গ্যালিভার ডার্সিকে অনেক পছন্দ করত, কিন্তু সাহস করে কখনো বলতে পারতো না। ড্যান বুঝতে পারে যে গ্যালিভার ডার্সিকে পছন্দ করে। এরপর গ্যালিভার ড্যানকে নিয়ে লিফটে করে উপর তলায় যাচ্ছিল, তখনই সেখানে ডার্সি চলে আসে। ড্যান গ্যালিভার ও ডার্সিকে কথা বলার সুযোগ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় গ্যালিভার তার অফিস কেবিনে রিল্যাক্সে গান চালিয়ে ফুর্তি করছে। তখন সেখানে ড্যান আসে আর গ্যালিভারকে বলে, আমার প্রমোশন হয়ে গেছে আর এখন থেকে আমি তোমার বস। ড্যান আরও বলে, জানো গ্যালিভার, তুমি কখনো প্রমোশন পাওনি কেন? তোমার নেচারের জন্য। এমনকি তোমার নেচার ঠিকঠাক না হওয়ার কারণে ডার্সিও তোমাকে পাত্তা দেয় না, তাই তোমাকে তোমার নেচার ঠিক করতে হবে। এই কথাগুলো শুনে গ্যালিভার অনেক আপসেট হয়ে যায়। আর এবার ও সাহস করে ডার্সির কেবিনে চলে আসে এবং তার সাথে কথা বলতে বলতে সেখানে থাকা একটি ট্র্যাভেলিংয়ের ফর্ম উঠিয়ে ফেলে। তখন ডার্সি বলে, তুমি কি ট্র্যাভেলিং পছন্দ করো? তখন গ্যালিভার ডার্সিকে ইমপ্রেস করার জন্য মিথ্যে বলে দেয়। সে বলে, আরে আমি তো ট্র্যাভেলিং অনেক পছন্দ করি, আমি নিউজিল্যান্ড, আফ্রিকা, কঙ্গো সহ আরও অনেক জায়গায় ঘুরেছি। তখন ডার্সি বলে, তাই নাকি? তাহলে তুমি কালকে তোমার ভ্রমণ বিষয়ক একটি আর্টিকেল লিখে নিয়ে এসো তো। গ্যালিভার ডার্সিকে বলে, অবশ্যই, আমি কালকেই তোমাকে আমার ভ্রমণ বিষয়ক আর্টিকেলটি দেখাবো। এরপর বাসায় এসে গ্যালিভার যখন তার আর্টিকেল লিখতে বসে, তখন সে দেখে সে কিছুই লিখতে পারছে না, কারণ আসলে তো সে কোথাও যায়নি। এবার ওর মাথায় একটা শয়তানি আইডিয়া আসে। ও অনলাইনে গিয়ে অন্যের আর্টিকেল আর প্যারাগ্রাফ থেকে চুরি করে নিজের জন্য একটি আর্টিকেল বানিয়ে ফেলে। পরদিন ডার্সি গ্যালিভারের আর্টিকেল দেখে একেবারে ইমপ্রেস হয়ে যায় আর বলে, তাহলে তো তোমাকে নিশ্চয়ই বারমুডা ট্রায়াঙ্গেলে যেতে হয় আর সে বিষয়ে কিছু লিখতে হয়। গ্যালিভার মনে মনে বলে, আরে যা, এ তো পুরো ফেসে গেলাম। গ্যালিভার একটু ইতস্ত হয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ যেহেতু ডার্সি ওকে যেতে বলেছে তাহলে তো ওকে এখন যেতেই হবে। মিথ্যা বলার কেশারত দিতে পরদিন গ্যালিভার সমুদ্র বন্দরে এসে একটি জাহাজ নেয় আর সেই জাহাজে করে বারমুডা ট্রায়াঙ্গেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে যেতে গ্যালিভার ক্লান্ত হয়ে যায়, ওর চোখ নেমে আসে, ও ঘুমিয়ে পড়ে। এবার যখন ওর ঘুম ভাঙে তখন ও দেখে ও একটা বিরাট সমুদ্র ঝড়ের মধ্যে পড়ে গেছে। গ্যালিভার ঝড়ের ধাক্কায় তার সিট থেকে নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন ওর জ্ঞান ফেরে সে যা দেখে তার চোখ তা বিশ্বাস করছিল না। ও একটা সমুদ্র চরে পড়ে আছে আর ওর উপরে ছোট্ট ছোট্ট লিলিপুট। আসলে এটা একটা লিলিপুটের আর্মি ছিল যারা গ্যালিভারকে একটি জায়ান্ট মনে করে বন্দি করে ফেলেছে। গ্যালিভার অনেক ভয় পেয়ে যায় আর উঠে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। তখন সেই লিলিপুটের আর্মিরা তাকে আবারও নিচে ফেলে দেয়। গ্যালিভার আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর সেই লিলিপুটের দলটা ওকে বন্দি করে রাজার কাছে নিয়ে যায়, কিন্তু তখনও গ্যালিভার বিশ্বাস করতে পারছিল না কি হচ্ছে এসব। সে মনে করে কেউ বোধহয় তার সাথে প্র্যাঙ্ক করছে। এবার গ্যালিভার প্রশ্ন করে, আমি কোথায়? তখন লিলিপুটের জেনারেল এডওয়ার্ড বলে, তুমি বিশ্বের সবচেয়ে সম্ভ্রান্ত রাজ্য লিলিপুটে। এবার গ্যালিভারকে একটি গুহায় বন্দি করা হয়। গ্যালিভার সেখানে হুরেশিও নামের আরও একজন কয়েদির সাথে পরিচিত হয়। গ্যালিভার হুরেশিওকে বলে, তুমি কোন অপরাধে এখানে বন্দী হয়েছো?
তখন হুরেশিও বলে, আমি এই রাজ্যের রাজকুমারী ম্যারিকে পছন্দ করতাম, আর সেই জন্যই রাজকুমারীর ফিয়ন্সে জেনারেল এডওয়ার্ড আমাকে এখানে বন্দি করে রেখেছে। তখন গ্যালিভার বলে, এইটুকু বিষয় নিয়ে কেউ কাউকে বন্দি করে নাকি? ছি, জেনারেল একটা ফহিন্নি। এর মাঝে জেনারেল চলে আসে আর গ্যালিভারকে বলে, তুমি কি আমাকে ফহিন্নি বলে গালি দিলে? তখন গ্যালিভার বলে, আরে না, ফহিন্নি মানে অনেক সাহসী আর বীর পুরুষ। এবার জেনারেল বুক ফুলিয়ে বলে, তাহলে আমি শুধু ফহিন্নি না, অনেক অনেক বড় ফহিন্নি, বোঝে ব্যাপার। এবার জেনারেল গ্যালিভারকে কামলাহাটাতে নিয়ে যায়, যেখানে একটা মেশিনের সাহায্যে গ্যালিভার জমি চাষ করছিল। কিন্তু এরই মাঝে রাজপ্রাসাদের দস্যু দল আক্রমণ করে দেয় আর রাজকুমারীকে কিডন্যাপ করে নেয়। কিন্তু গ্যালিভার এসে রাজকুমারীকে বাঁচিয়ে নেয়। এবার দেখা যায় দস্যুদের দেয়া আগুনে রাজপ্রাসাদে আগুন ধরে গেছে আর রাজা সে আগুনে আটকা পড়েছে। তখন সবাই সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, সবাই পানি পানি বলে সাহায্য চাচ্ছিল। তখন গ্যালিভার বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, কিন্তু এটা তোমাদের খুব একটা পছন্দ হবে না। এই বলে গ্যালিভার তার প্যান্ট খুলে রাজপ্রাসাদে লাগা আগুনে মানে হিসু করে দেয়। জেনারেল যখন এটা দেখতে পায় তখন বলে, থামো থামো বোকা দানব, কি করছো এসব? আর গ্যালিভার যখন জেনারেলের দিকে ঘোরে তখন জেনারেল সাহেবের একেবারে গোসল হয়ে যায়। জেনারেল সাহেব রেগে মেগে সেখান থেকে চলে যায়। এই আইডিয়াটা কাজ করে যায়, আগুন নিভে যাওয়ার কারণে রাজা বেঁচে যায়। এই ঘটনায় খুশি হয়ে রাজা আজ রাতে গ্যালিভারকে ডিনারের জন্য আমন্ত্রণ করে। তখন গ্যালিভার বলে, আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমার বন্ধু হুরেশিওকে মুক্ত করে দিতে হবে আর আমাকে ওর সাথে যেতে দিতে হবে। রাজা গ্যালিভারের এই শর্তে রাজি হয়ে যায় আর হুরেশিওকে মুক্ত করে দেয়। রাতে গ্যালিভার সবার সাথে ডিনার করে আর অনেক গল্প করে। সে তাদের নিজের পরিচয় দেয়। গ্যালিভার আরও বলে সে নিউ ইয়র্কে থাকে। এটা শুনে সবাই মনে করে গ্যালিভার বোধহয় নিউ ইয়র্কের প্রেসিডেন্ট। গ্যালিভার এই বিষয়টাকে অনেক উপভোগ করে আর তাদের সাথে অনেক বড় বড় গল্প করে, যেন সে সত্যি প্রেসিডেন্ট ছিল। গ্যালিভার তাদের আরও বলে কিভাবে ও নিউ ইয়র্কের সকল বিপদে এগিয়ে আসতো। এবার লিলিপুটের রাজা গ্যালিভারের থাকার জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দেয়। পরদিন গ্যালিভার আর হুরেশিও একসাথে গল্প করছিল, যেখানে হুরেশিও গ্যালিভারকে জানায় ও রাজকুমারীকে এত পছন্দ করা সত্ত্বেও কখনো প্রপোজ করতে পারেনি। এবার গ্যালিভার ওকে বলে, তুমি যদি আমার ইনস্ট্রাকশন অনুযায়ী রাজকুমারীকে প্রপোজ করো তাহলে ও একবারে ইমপ্রেস হয়ে যাবে। এবার হুরেশিও গ্যালিভারের শেখানো উল্টোপাল্টা ভাবভঙ্গি দিয়ে রাজকুমারীকে প্রপোজ করে, কিন্তু মজার ব্যাপার হলো এতে রাজকুমারী ইমপ্রেস হয়ে যায়। পরদিন জেনারেল গ্যালিভারকে জানায় তার আর্মি গ্যালিভারের জাহাজটি খুঁজে পেয়েছে আর অল্প কিছুদিনের মধ্যে এটি মেরামত করা হয়ে যাবে। আসলে জেনারেল চাইছিল না গ্যালিভার আর বেশি দিন এখানে থাকুক। এবার গ্যালিভার যখন তার জাহাজের কাছে যায় তখন সে তার ফোনটা খুঁজে পায়, যেখানে একটি ডার্সির ভয়েস মেসেজ এসেছিল। ডার্সি সেই মেসেজে বলছিল, আমি দ্রুতই তোমাকে খুঁজতে আসছি। এদিকে হঠাৎ একদিন শত্রু রাজ্য এই রাজ্যে অ্যাটাক করে দেয়। তখন হুরেশিও গ্যালিভারকে গিয়ে বলে, এই রাজ্যে দুশ্মন অ্যাটাক করেছে, প্লিজ তুমি আমাদের রক্ষা করো। এরপর গ্যালিভার সমুদ্রে নেমে সেই জাহাজগুলোর কাছে গিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা উল্টে গ্যালিভারের উপরে গোলা নিক্ষেপ শুরু করে। তাদের সেই গোলায় গ্যালিভারের কিছু হয় না, উল্টে তাদের এসেই লাগে। এবার গ্যালিভার শত্রু জাহাজগুলোকে টানতে টানতে মাঝ সমুদ্রে ফেরত পাঠিয়ে দেয়। এই বিজয়ে সবাই অনেক আনন্দিত হয়, সবাই গ্যালিভারকে হিরো ভাবতে শুরু করে। রাজা খুশি হয়ে গ্যালিভারকে জেনারেল বানিয়ে দেয়। এদিকে জেনারেল এডওয়ার্ড তার পদ হারিয়ে ফেলে, এমনকি রাজকুমারীও তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়। তাই সে রাগ করে শত্রু রাজ্যে চলে যায় এবং তাদের সাথে হাত মেলায়। এডওয়ার্ড গ্যালিভারের জাহাজ হতে একটি ম্যাগাজিন চুরি করে নেয়, যেটাতে রোবট বানানোর সব ফর্মুলা দেওয়া ছিল। এবার এডওয়ার্ড সত্যি সত্যি একটা বড়সড় রোবট বানিয়ে ফেলে আর সে ফিরে এসে গ্যালিভারকে ধরে ফেলে। গ্যালিভার তো রোবট দেখে ভয়ে চুপসে যায় আর সবাইকে সত্যটা বলে দেয় যে ও কোনো প্রেসিডেন্ট না, ও একজন লুজার, যেটা শুনে সবাই অনেক হতাশ হয়। এবার এডওয়ার্ড সে রোবট দ্বারা গ্যালিভারকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে দেয়। এবার গ্যালিভার অন্য একটা দ্বীপে এসে ওঠে। গ্যালিভার মনে করে এবার বোধহয় ও নর্মাল পৃথিবীতে চলে এসেছে, কিন্তু না, সে এবার পৌঁছে গেছিল উল্টো জায়গায়, যেখানে অনেক বড় বড় মানুষ থাকতো। আর ওখানে একটি বাচ্চা গ্যালিভারকে একটি পুতুল মনে করে বন্দি বানিয়ে নিয়ে খেলতে শুরু করে। কিছু সময় পরেই সেখানে হুরেশিও আসে আর গ্যালিভারকে বলে ডার্সি লিলিপুট রাজ্যে এসেছিল, কিন্তু এডওয়ার্ড তাকে এবং রাজ পরিবারকে বন্দি করে ফেলেছে। তারা সবাই বিপদের মধ্যে রয়েছে, আমাদের তোমার সাহায্যের প্রয়োজন। এবার গ্যালিভার লুকিয়ে লুকিয়ে লিলিপুট রাজ্যে চলে আসে। এডওয়ার্ড আর গ্যালিভার আবারও লড়াই শুরু করে, কিন্তু এডওয়ার্ড গ্যালিভারকে কারেন্ট শক দিতে থাকায় ও কোনো মতে এডওয়ার্ডকে হারাতে পারছিল না।
কিন্তু হুরেশিও এটা বুঝতে পারার পর এডওয়ার্ডের রোবটের ভেতরে প্রবেশ করে কিছু ওয়্যার কেটে দেয়, যার ফলে রোবটটি কমজোর হয়ে পড়ে। এই সুযোগে গ্যালিভার রোবটটিকে হারিয়ে দেয়। এবার এডওয়ার্ড রাজকুমারীর গলায় তলোয়ার ধরলে রাজকুমারী ঘুরে তাকে পাঞ্চ করে ফেলে দেয়। রাজা, রাজকুমারী আর হুরেশিওর বিয়েতে রাজি হয়ে যায়। ডার্সি ও গ্যালিভার খুশি হয়ে সেখান থেকে চলে আসে। আর এখানে এই মুভিটির এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আর তোমার যদি কোনো মতামত জানানোর ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। যারা নতুন বন্ধু আছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।